দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে যাচ্ছেন ফুটবল জগতের এক অনন্য নাম, নেইমার জুনিয়র। হ্যাঁ, যিনি একসময় মাঠে জাদু দেখিয়ে গোটা বিশ্বকে মাতিয়ে রেখেছিলেন, সেই নেইমার আবারও ফিরছেন সবুজ ঘাসে। ইনজুরির দীর্ঘ যন্ত্রণার পর অবশেষে তার ভক্তরা পাচ্ছেন সেই প্রতীক্ষিত খবর। নেইমার ফিরছেন, এবং ফিরছেন তার প্রিয় ক্লাব সান্তোসের জার্সিতে। তবে এবার বিষয়টা একটু ভিন্ন। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো প্রথমে ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নামবেন, কিন্তু না, নেইমারের প্রত্যাবর্তনের মঞ্চ সাজানো হয়েছে তার শৈশবের ক্লাব সান্তোসের জন্য। আর এই খবর নিশ্চিত করেছে ব্রাজিলের একাধিক নির্ভরযোগ্য গণমাধ্যম। ফিরছেন কবে? সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের 9 তারিখে ফ্ল্যামিঙ্গোর বিপক্ষে মাঠে নামবেন নেইমার। এই ম্যাচটি শুধু সান্তোসের জন্য নয়, বরং বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের জন্যও হবে এক আবেগঘন মুহূর্ত। কারণ নেইমার মানেই শুধু এক খেলোয়াড় নয়, তিনি ব্রাজিলিয়ান ফুটবলের এক প্রতীক, এক আবেগ, যিনি বল পায়ে নিলে পুরো স্টেডিয়াম নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। তবে এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি জাতীয় দলের হয়ে ফিরছেন না? উত্তরটা কিছুটা হতাশাজনক। না, আপাতত ব্রাজিলের জার্সি গায়ে দেখা যাবে না নেইমারকে। কারণ কি? বিষয়টা একটু ব্যাখ্যা করা যাক। নভেম্বর মাসেই ব্রাজিলের সামনে আছে দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ, একটি 15 নভেম্বর সেনেগালের বিপক্ষে, আরেকটি 19 নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচের জন্য ব্রাজিল দলের কোচ কার্লো আনচালোত্তি নভেম্বরের 3 তারিখে স্কোয়াড ঘোষণা করবেন। এখন যেহেতু নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচটি নির্ধারিত 9 নভেম্বর, অর্থাৎ দল ঘোষণার পর, তাই আনচেলত্তির পক্ষে তাকে দলে নেওয়া সম্ভব নয়। যদি দল ঘোষণা 10 বা 12 নভেম্বরের মধ্যে করা হতো, তাহলে হয়তো আনচেলত্তি সান্তোস বনাম ফ্ল্যামিঙ্গো ম্যাচে নেইমারের পারফরমেন্স দেখে তার ফিটনেস ও ফর্ম মূল্যায়ন করতে পারতেন। কিন্তু এখন সেটি আর সম্ভব নয়। তাই নিশ্চিতভাবেই বলা যায়, জাতীয় দলে ফিরতে হলে নেইমারকে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। তবে এটি তার ভক্তদের জন্য হতাশার খবর নয়, বরং সুখবর হলো নেইমার পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন এবং আবারও বল পায়ে মাঠ মাতানোর জন্য প্রস্তুত হচ্ছেন। ইনজুরির কারণে দীর্ঘ সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে, বিশেষ করে যখন সান্তোসের সমর্থকরা অপেক্ষা করছিলেন তাদের প্রিয় তারকার প্রত্যাবর্তনের জন্য। স্মরণ করিয়ে দিই, নেইমার ইনজুরিতে পড়ার পর তার টিম ম্যানেজমেন্টই জানিয়েছিল তিনি নভেম্বর মাসেই মাঠে ফিরবেন, কিন্তু তখনও জানা যায়নি তিনি ব্রাজিলের হয়ে ফিরবেন নাকি ক্লাবের হয়ে। এখন সেই রহস্যের অবসান হয়েছে। নেইমার ফিরছেন সান্তোসের হয়ে, ঘরের মাঠে, নিজের ভক্তদের সামনে। কারণ নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি ব্রাজিলিয়ান ফুটবল সংস্কৃতির এক জীবন্ত লিগন্ধ। তার অনুপস্থিতিতে সান্তোস যেমন হারিয়েছিল আক্রমণ ভাগের ধার, তেমনি ব্রাজিলও হারিয়েছিল সেই জাদুকরী ছোঁয়া। অনেক তরুণ ফুটবলার নেইমারকে অনুপ্রেরণা হিসেবে দেখে বড় হয়েছে, তাই তার প্রত্যাবর্তন নতুন প্রজন্মের কাছেও এক বিশাল অনুপ্রেরণা হতে চলেছে। নেইমারের ক্যারিয়ার বরাবরই উত্থান পতনে ভরা। ইনজুরি যেন তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। তবুও তিনি প্রতিবার ফিরে এসেছেন আগের চেয়েও আরও শক্তিশালী, আরও দৃঢ় মনোবলে। এইবারও ব্যতিক্রম নয়। চোট সারিয়ে, মনোবল ঝালিয়ে তিনি আবারও প্রস্তুত বিশ্বকে দেখিয়ে দিতে কেন তাকে বলা হয় দ্য ম্যাজিশিয়ান অফ ফুটবল। সান্তোসের ভক্তরা ইতিমধ্যে ম্যাচের টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। স্টেডিয়াম ভর্তি থাকবে নেইমারের নামে স্লোগানে, ব্যানারে, আর প্রত্যেকটি চোখ খুঁজবে সেই মুহূর্ত যখন নেইমার আবারও বল পায়ে নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের মধ্যে জাদু ছড়াবেন। যদি নেইমার সান্তোসের হয়ে ভালো পারফরমেন্স দেখাতে পারেন, তাহলে ডিসেম্বর বা জানুয়ারিতে ব্রাজিলের স্কোয়াডে তার ফেরাটা সময়ের অপেক্ষা মাত্র, এবং সেটাই হবে তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায়। ইনজুরির পর নতুন শুরু, নতুন প্রত্যাবর্তন, নতুন স্বপ্ন। ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক দারুণ খবর, কারণ মাঠে নেইমার মানেই বিনোদন, গোল এবং আবেগের এক ঝড়। তাই বলা যায়, নভেম্বরের 9 তারিখ ফ্ল্যামিঙ্গোর বিপক্ষে ম্যাচটি হবে শুধুই একটা খেলা নয়, বরং নেইমারের পুনর্জন্মের দিন। ফুটবল প্রেমীরা প্রস্তুত হয়ে যান। নেইমার ফিরছে, আর ফুটবলের রোমাঞ্চ আবারও জেগে উঠছে।